যেইভাবে রুকু করা দরকার ছিল, যেইভাবে সিজদা দেওয়ার দরকার ছিল পারি নাই, যেইভাবে আপনাকে ডাকলে আপনি খুশি হবেন ওইভাবে ডাকতে পারি নাই। আজ কেন আপনার দিলটা ময়লা হয়ে গেল রু ভাই? আপনার দিলে কি আমার মালিকের ভয় নাই? অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, ওনাদের দিলে কেমন ভয় ছিল, তাকওয়া ছিল। আজকে আপনার দিলে ভয় নাই, তাকওয়া নাই, রাসূলের প্রেম নাই, মোহাব্বত নাই। আপনার দিলে তো রাসূলের ভালোবাসা থাকার দরকার ছিল। অথচ সাহাবায়ে কেরাম নিজের চাইতো রাসূলকে ভুলে নাই। আমি আপনি কেন আল্লাহর আইন লঙ্ঘন করে রাসূলের অনুগত্য বাদ দিয়া কই রওনা হয়ে গেছি? একটু চিন্তা করা দরকার ছিল। সাহাবায়ে কেরাম নিজে না খাইয়া, নিজে কষ্ট করে করে দিনের জন্য কষ্ট করলেন। সাহাবায়ে কেরাম এত কষ্টের দিন আমাদের মাঝে রাইখা গেলেন, আর আমরা কি উপহার হিসেবে করতেছি? এত কিছু পাইয়া আর সাহাবায়ে কেরামের নমুনা কিছু ধরে রাখতে পারি নাই। রহমতের নবী খন্দকের যুদ্ধের সময় মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরাম এত গরম তাপমাত্রা পড়তেছে, পাথরওয়ালা জমিন, সাহাবায়ে কেরাম রহমতের নবীর সঙ্গে কষ্ট করতেছেন। সাহাবায়ে কেরাম রহমতের নবীর সাথে থাইকা কষ্ট করতেছেন, নবীও কষ্ট করতেছেন, খনন করতেছেন। ওই সাহাবায়ে কেরাম নিজে না খাইয়া কষ্ট করতেছেন। খন্দকের যুদ্ধের সময় মদিনাওয়ালা পয়গম্বর কষ্ট করতেছেন, সাহাবায়ে কেরামও কষ্ট করেন। রহমতের নবীর সামনে কয়েকজন সাহাবী আয়েশা কো, রহমতের নবী আমার, ও রহমতের নবী কষ্ট করতেছি, খানা নাই, কিছুই নাই। তাকাইয়া দেখেন একজন সাহাবীর জামা উঠাইয়া দেখায়, ও রহমতের নবী আমার, পেটের মধ্যে কিছু নাই, পেটের মধ্যে পাথর বাঁধলাম একটা। মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা মনে করছো আমি মুহাম্মদ খাই দাই ঘুমাই? তাকাইয়া দেখো, তোমরা মনে করেছো আমি মুহাম্মদ বুঝি খাই? তোমরা পাথর পেটের মধ্যে বাঁধছো একটা, আর আমি মুহাম্মদ পেটের মধ্যে পাথর বেঁধেছি দুইটা। রহমতের নবীর জামা মুবারক উঠাইয়া দেখায়, ও সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো আমি মুহাম্মদের পেটের মধ্যে কি বাইদা রাখছি। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখা কান্নার রোল, কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। এই দৃশ্য দেখা মাত্র দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকলেন, ডাক দিয়া কই, বিবি, ও বিবি কই, তাড়াতাড়ি জলদি করে আসো, আমার মদিনাওয়ালা পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধেছে দুইটা, খাবারের কিছুই নেই, কিছু আসেনি ঘরে। ওয়াল নাজমু ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بذكر شهر چبینی در خروشست ولیدانا تری معنا کے گوشست نبلبل بر ولش تسبیح خانست کہ ہر خارے بتسبیحش زبانست مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد اون لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আসিয়ায় খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আগুন পানি গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त ने हालात जो अमाल है सारा मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैज़ के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला केहोई पालाबार रास्ता नाई केहोई पालाइते पारबो ना रे जुबक
এই দুনিয়া থাকার মঞ্চ, আসল ঘর বানাইও না। আমার আসল ঘর হলো জান্নাত। এই দুনিয়া আমার আসল ঘর না। আমার আসল ঘর কোথায়? আমার আসল ঘর হলো জান্নাতে। আল্লাহ বলেন, ও গোলামেরা, আমি আল্লাহ তোদের জন্য এক একটা করে জান্নাত বানাইছি। ওই জান্নাতটা আমি আল্লাহ তোদেরকে হাদিয়া দিব। আর কাউকে আমি আল্লাহ জান্নাত দিব না। আমি আল্লাহ তোদেরকে খুব মোহাব্বত কইরা বানাইছি। বনি আদম, আমি আল্লাহ চাই জান্নাত তোরাই নিবি, আর কেউ না। আজকে যারা এই জান্নাতটা হারাইয়া ফেলছে গোলাম, আজকে যারা এই জান্নাতটার লোভে যারা ইবাদত করো না, যারা দুনিয়া নামক গ্রহটা পাইয়া, দুনিয়া নামক জায়গাটা পাইয়া যারা আখিরাত ভুইলা গেছো, আল্লাহ কয় আমি আল্লাহ ওই দিন তাকাবো না কে আমার আদরে গোলাম, কে আমার খুব বড় মোহাব্বতের। যারা আমি আল্লাহকে বুইলা থাকবে, আমি আল্লাহ তাদেরকে কিঞ্চিত পরিমাণ রহমতের নজরে তাকাবো না। আমি আল্লাহ তাআলা তাদেরকে বলবো, যাও যাও, যারা দুনিয়া নিয়ে পাগল ছিল, দুনিয়ার স্বাদ তোমরা পাইছো, আখিরাত থেকে তোমরা বঞ্চিত, তোমরা কিছুই পাবা না। যাও যাও, তোদের জন্য জান্নাত নাই, তোদের জন্য জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ পাক জান্নাত তো দিব, মুমিন ওয়ালাদের জন্য জান্নাত, তাদেরকে বোনাস দিব। আর জান্নাতটা কাকে দিব রে যুবক? আল্লাহ বলেন, আমার ইবাদত গুজার ওয়ালা বান্দা যারা হবে, আমি রবের জন্য যারা ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে হাদিয়া হিসেবে বিনিময় জান্নাত দিয়ে দিব। ওই জান্নাতটা পাইতে হলে দুনিয়াতে কষ্ট করা লাগবে। দুনিয়াটা আরামের ভোগ করা জায়গা না রে ভাই। এই দুনিয়াটা হলো কষ্টের জায়গা। রহমতের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটার মধ্যে দুই দল শ্রেণীর মানুষ আছে। এদের মধ্যে সবাই জান্নাতে ঢুকবে না। এদের মধ্যে কারা জান্নাতে ঢুকবে? যারা ঈমানওয়ালা কামিল মুত্তাকিওয়ালা, তারাই জান্নাতে ঢুকবে। আর কামিল মুত্তাকিওয়ালারা দুনিয়াকে আপন বানায় নিবে না। রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া নামক গ্রহটা, দুনিয়া নামক জায়গাটা হলো মুমিন ঈমানওয়ালাদের জন্য হলো কয়েদখানা, জেলখানা। যারা জেলখানায় ঢুকছে তারা বুঝে জেলখানা কষ্ট কেমন। আর কেউ জগতের বুঝে না। ঠিক ঈমানওয়ালা বান্দাদের জন্য দুনিয়া নামক জায়গাটা জেলখানা। কষ্ট করে ইবাদত করব আর আরামে এসে থাকবার জন্য ওনারা চিত্তে আরামে ঘুমায় না। আর যারা দুনিয়ার মধ্যে থাইকা যারা কষ্ট করবে না, যারা আরামে এসে থাকবে, ওরা জান্নাত কিছুই পাবে না। রাসূল বলেন, ওরা হলো বেঈমান কাফের। যারা দুনিয়া নামক জায়গাটাকে জান্নাত বানাইতে চায়, তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর কিঞ্চিত ওরা কিছুই পাবে না। রহমতের নবী বলেন, ও যুবক, তোমরা দুনিয়াকে আপন বানাইয়া নিও না। দুনিয়াকে তোমরা লাচ্ছি দিয়া তারাইয়া দাও। সাহাবায়ে কেরাম দুনিয়া নামক জায়গাটাকে আপন বানায় নাই। কষ্টের পর কষ্ট, অনেক কষ্ট করে জিন্দেগি পরিচালনা করলেন। আজ বাবা আমার আপনার খবর কি? সাহাবায়ে কেরামের মতন কি আমার আপনার ঈমানটাকে মজবুত হয়েছিনি? কি নিয়ে তো বাহাদুরি করেন, কি নিয়ে তো মাতোয়ারা হয়ে গেছেন? আপনার ঈমানটা কতটুকু তাজা হইল,
কতটুকু ইমানটা তাজা বানাইছেন। সাহাবায়ে কেরামের মতন ইমানটা তাজা বানাইতে পারেন নাই। আপনার অন্তরে রহমতের নবীর ভালোবাসাটা কেমন? আপনার অন্তরের মধ্যে রহমতের নবীর ভালোবাসা ঢুকানো নাই। আপনার অন্তরের মধ্যে সিল পড়লো দুনিয়া নামক গ্রহটা। এই দুনিয়া নামক গ্রহটাকে যারা প্রাধান্য দিবা, আখিরাত থেকে তারাই বঞ্চিত হবা। থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। যত আরাম আয়েশ আছে, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তারা আখিরাতের কোনো অংশই পাবে না। এই জন্য বাবা, ও যুবক, ও বৃদ্ধ বাবা, আপনাদেরকে বলি, এমন একটা সময় আসেনি যেই সময়টাকে আমি আল্লাহর জন্য সময়টা কাটাইছি, রহমতের নবীর সুন্নত অনুসারে নিজের জীবনটাকে পরিচালনা করলাম। এমন একটা মুহূর্ত আপনার সামনে আসে নাই? আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও আব্দুর রহিম, ও আমার প্রিয় গোলাম, ও আবার আদরে খুব বান্দা, তোর কাছে তো বহু সময় তুমি আল্লাহ দিয়েছিলাম, এমন একটা সময় আমার সান্নিধ্যে খরচ করছনি। ওই সময় যদি বলেন হা আল্লাহ করছি, আল্লাহ যদি কয় না না এমন একটা সময় দেখাইতে পারো নাই, ওই সময় আপনি হাজার 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 বার বলবো, না করিয়া বলবো হা করছি। ওই দিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, সব কিছু জবান খুলে যাবে। ওই সময় সব কিছু মুখ থেকে আমার আয়াতে থাকবে না কোনো কিছুই। ওই সময় হাত আমার আল্লাহর অনুগত হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ মনচুনি দুজদিদাম, لب گوید من چنی بو سیدہ ام چشم گوید سیدہ ام سوئے حرام گوش گوید سیدہ ام سمر الکلام। ওই দিন আমার হাত কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, সব কিছু আমার রবের আয়াতে চলে যাবে, আমার অনুগত কিছুই থাকবে না। তাহলে কি নিয়ে ভাব করতেছো, কি নিয়ে বাদরি করতেছ রে বাবা? যে টাইমে আপনি গুনাহ করতেছেন, মনে করবেন গুনাহ করলে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেননি, সব কিছু আমার মালিক দেখতেছেন। এ যুবক, এইখানে যারা বসে আছেন, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এক একটা করে ক্যামেরা লাগানো আছে। মনে করছেন কেউ দেখে নাই? না 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 না, এ প্রত্যেক ক্যামেরা সব কিছু রেকর্ড হইতেছে। হাসরের ময়দানে সব কিছু আবার বের হয়ে যাবে, লুকাবার কোনো জিনিস নেই। ওই দিন যদি হাজার হাজার বলেন আল্লাহ অমুক জিনিস করি নাই, আল্লাহ সব কিছু ক্যামেরার থেকে বের কইরা আপনার সামনে ফুটেজ বের করায় দিবেন। ও গোলাম তাকাইয়া দেখ, কি কি করো নাই, সব কিছু করছো, সব তোমার সামনে দিয়ে দিলাম। ওই সময় পালাইবার কোনো সুযোগ নেই, রাস্তাও নেই। কই গুনাহ করতেছো, মনে করছো আল্লাহ দেখে নাই? না না ও যুবক, আমার মালিক সব কিছু দেখেন, গোপনীয়তার কোনো রাখার সুযোগ নেই। আপনি যদি গুনাহের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ গুনাহ করতে চাই না, আপনি কুদরতিভাবে হেফাজত করায় দেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে সব দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার মালিকের রহমতের দরওয়াজাটা খুলে দিবেন, গুনাহের রাস্তা বন্ধ করে দিবেন। আপনার জানা নাই, যে বান্দা আমার আল্লাহর হয়ে যায়, গোটা দুনিয়া তাদের হয়ে যায়। জুলাইখা ইউসুফ নবীকে আটকাইলো, আর জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমার মনের আশা পূরণ করে দাও।
ইউসুফ নবী ডাক দিয়া কয়, ও মালিক মাআযাল্লাহ, আমি পানা চাই, আমাকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ পালাইবার কোনো রাস্তা নাই, কই পালাইতেছো? সব দরওয়াজাগুলো বন্ধ করে দিছি, পালাইবার রাস্তা নাই, আমার মনের আশাগুলো পূরণ করে দাও। ইউসুফ নবী ডাক দিয়া কয়, হে জুলাইখা, দরওয়াজা লাগাইছো তুমি, আর দরওয়াজা ধাক্কা দিব আমি, দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, সম্ভাবনাময়ের সব দরওয়াজাগুলো বন্ধ করে দিলাম, পালাইবার কোনো সুযোগ নাই। ইউসুফ নবী চুপ হয়ে গেলেন, নীরব। আমার মালিককে ডাক দিয়া কয়, রে ওদের মালিক আল্লাহ, জুলাইখা দরওয়াজা আটকাইলো, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। আমার কাজ হলো ধাক্কা দেওয়া, খোলার মালিক হলেন আপনার। ইউসুফ নবী আল্লাহর নাম নিয়া একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে দরওয়াজা ধাক্কা দিলেন রবের নামে। দরওয়াজা ধাক্কা দেওয়ার কাজ ইউসুফ নবীর, আর দরওয়াজা খোলার দায়িত্ব কার? আরো জোরে কোন কার? কাদেরে কুদ রক্তদারি বরকামান, কাদেরে কুদ রক্তদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর ইউসুফ দরওয়াজা ধাক্কা লাগাইলো, দরওয়াজা ধাক্কা লাগাইয়া সামনে দৌড় দিল। ধাক্কা লাগানো মাত্র 7টা দরওয়াজা অটোমেটিক খুলে গেল। যে বান্দাগুলো রবের কাছে চায়, ওদের মালিক গুনাহের পথে চলতে চাই না, আপনি কুদরতিভাবে হেফাজত করেন। এই বান্দাগুলো কেন অন্তরের মধ্যে মোহর লাগানো, এই বান্দাগুলো কোনোদিন হেদায়েত চায় না রবের কাছে। এই বান্দাগুলো যদি প্রকৃতপক্ষে যদি হেদায়েত চাইতো, সে হেদায়েত পেয়ে যেত। মূলত বান্দাগুলো হেদায়েত চায় নাই, এই জন্য হেদায়েত ওই বান্দাগুলো পায় না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मसले का गोज फूल है, ये दुनिया एक मसले का गोज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूह, वरना कोई चारा तू चाहा मैंने है, वरना कोई चारा तू चाहा मैंने है।
यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गरु नेक निहे, शाह दौलत सब फकीर गरु नेक निहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরা গেলে আটা পাবানা, এ দুনিয়া কিছুই না রে যুবক, এই দুনিয়া কিছুই না আমার আসল বাড়ি হলো জান্নাত। দুনিয়া নামক গ্রহটা আমার আপন না, এ দুনিয়াতে বসবাস করতেছি ও বাবা ক্ষণস্থায়ী, আমার আসল বাড়ি দুনিয়ায় না, আমার আসল বাড়ি হলো জান্নাত। জান্নাতে সব কিছু আল্লাহ সাজাইছেন, সব কিছু বানাইছেন। ও গোলামেরা, এ দুনিয়া যে আল্লাহ বানাইলেন, ওই জান্নাত ওই আল্লাহ বানাইছেন। দুনিয়ার চাকচিক্য দেখা পাগল হইছে যুবক, কিন্তু যদি আসল বাড়ি দেখতা, আসল জান্নাত বাড়ি যদি দেখতেন, তাহলে আরো মাতোয়ারা হয়ে যাইতেন। এই দুনিয়ার পিছনে ছুটতেন না, দুনিয়ার মায়া জালে আবদ্ধ হইতেন না। আমার আল্লাহ যে আমার জন্য জান্নাত বানাইলেন, ওই জান্নাত দেখলে তো আর ঘুমই হইতো না। এই জন্য বাবা, যারা আখিরাতকে যারা বরবাদ করতেছো, আজ থেকে একটু নিয়ত করে বলো, আখিরাতকে বঞ্চিত করব না, আখিরাতকে বরবাদ করব না। দুনিয়া নামক জায়গাতে থাইকা আখিরাতের বাজার কইরা দুনিয়ার থেকে যাব। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, কয়জন আল্লাহকে আপন বানাইছেন, কয়জন আছেন যে রবকে আপন বানাইয়া চলছেন, নবীকে নিজের আপন বানাইয়া নিছেন রে বাবা। এই যে 35 নাইট কত যুবকেরা গানের মঞ্চে হাজির হয়ে গেছে, কিন্তু এই যুবকেরা, এই যে খানবাড়ি যুবকেরা, আল্লাহ প্যারা বান্দারা জান্নাতের বাগান সাজাইলো, আখিরাতকে তারা তো বরবাদ করে না। ওরা জান্নাতের বাগান সাজাইয়া মানুষ যেন হেদায়েতের দিশা পায়, জান্নাতের বাগান সাজাইলেন। আজ কয়জন জান্নাতের বাগানে বসার সুযোগ হইল রে বাবা? এ রাত্রে তো রোনাজারি করা দরকার ছিল রে যুবক, এই রাত্রে তো কান্নাকাটি করার দরকার। 2025 সাল বিদায় হয়ে গেছে রে যুবক, এই যে শেষ হয়ে যাবে যাবে ভাব, 26-এ কদম রাখবো। ও যুবকেরা, একটু কান্নাকাটি করার দরকার ছিল। আল্লাহ যেভাবে আপনাকে ডাকার মতন ডাকলে আপনি খুশি হওয়ার কথা ছিল, কিন্তু ওইভাবে ডাকবার পারি নাই, যেভাবে আপনাকে মন বইরা ডাকার দরকার ছিল পারি নাই। জাবের বিবি ডাক দিয়া কয়ে, ও স্বামী আমার, কি বললেন? মদিনাওয়ালা নবী পেটে পাথর বাঁধবে দুইটা, এটা তো মনকে বুঝাইতে পারি না। একটা বকরি বাচ্চা আছে, আর কিছু আটা আছে, 2-3 জনের হবে, আর বেশি হবে না। এই সংবাদ পাইয়া দৌড়াইয়া রহমতের নবীর কাছে গিয়া কই, নবী একটু কানে কানে আওয়াজটা শোনাইয়া কয়, ও রহমতের নবী আমার, শুনছেননি? একটু জানা দেই, আজকে দুপুরবেলা আমার ঘরে আপনি আর সঙ্গে 2-3 জন নিয়ে যাবেন, মেহমানদারি করাইব। নবী ডাক দেখে, ও সাহাবায়ে কেরাম,
আজকে দুপুর বেলায় আমার সাহাবী তোমাদের ভাই জাবের ঘরে আজকে দুপুর বেলা দাওয়াত গ্রহণ করো। শত শত সাহাবায়ে কেরাম জাবের এক কাণ্ড দেখা মাথা গরম হয়ে গেল, দৌড়াইয়া বিবির কাছে গেলেন, ডাক দিয়া কই বিবি আমার শুনছুনি মদিনাওয়ালা নবী শত শত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। জাবের ওরে তেমন যেমন তেমন বিবিডা, এমনও বিবি আছে যে হাজার হাজার কষ্ট পেরেশানি নিয়ে যদি ঘরে ঢুকে বিবির একটা কথায় হাজার হাজার পেরেশানি দূর হয়ে যায়। একজন সাহাবী যুদ্ধে গেল, একজন সাহাবী যুদ্ধে গেলেন, আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। হঠাৎ আস্তে না আস্তে ওর একটা সন্তান ঘরে রেখে গেলেন, এমন জোর অসুস্থতা রেখে গেলেন, উনি না আসতে আস্তে না আসতে ও সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর যেমন তেমন বিবি না, ঘরে আসলো স্বামী। বিবি স্বামীকে রাতের বেলা জানতে দেয় নাই। স্বামী এবার ডাক দিয়া কয় বিবি সন্তান কই? রাত্রে আসলাম, ভোরবেলা এবার নামাজে যাও, ফজরের টাইম হয়ে গেছে। এবার ডাক দেখে ও প্রাণের স্বামী আমার ঘুমান্ত, আপনার কলিজার টুকরা ঘুমায়। নামাজ পড়া আসলেন, একটু অসুস্থ বলল, নামাজ পড়া আইসা এবার মাথার কিনারায় বসলো স্বামী। স্ত্রী বৈশাখ প্রাণের স্বামী আমার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবার চাই, আপনি রাখবেননি, জবাব দিবেননি, বলো কি বলো? বলে আল্লাহ যদি কোনো জিনিস আমানত দেয় আবার ওই জিনিস শুধু আল্লাহ নিয়ে নেন, কোনো আপত্তি আছে? এবার আল্লাহর বান্দা ডাক দেখো বিবি কি বলছো? এটা তো আমার মালিকের দেওয়া আমানত, আবার আল্লাহ যদি নেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নেন, তা তো কোনো আমার আপত্তি নেই। এবার আল্লাহর বান্দি ডাক দেখো ও স্বামী আমার, আপনি আল্লাহ আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আসতে না আসতে আপনার সন্তানকে অসুস্থ রাইখা গেছেন, হঠাৎ এমন অবস্থায় দুনিয়ার থেকে বিদায়। এই জন্য আমি আপনাকে বলি নাই রাত্রে আসছি, যদি আপনি এবার যদি পেরেশান হয়ে যান এই জন্য আমি আপনাকে জানাই নাই। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, তাতে কোনো আপনার দুঃখ আসেনি। বলে না না, এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিলেন। এবার আল্লাহর বান্দা ডাক দেখো বিবি সন্তান মারা যাওয়ার শোকে আমি কাঁদি নাই, আমি কান্না করি আল্লাহ তোমাকে এমন একজন নেককার বিবি মিলাইছেন, এই জন্য আমি কাঁদি। ও বিবি বলো না, তুমি যদি জান্নাতে যাও বলো না আমাকে জান্নাতে তুমি নিবেন।